আসসালামু আলাইকুম। আমি শিখা বলছি ঢাকা থেকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করেছি বিকেল থেকে। এটা আমার ছাদের মরিচ গাছ। এরকম আরও কয়েকটা গাছ আছে এবং বেশ মরিচ ধরেছে। আজকে বিকেলের নাস্তার জন্য ডিম, মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করব। মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। পরিমাণ মতো সয়া সস, সামান্য আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে। মাংসটাকে খুব লো হিটে ফ্রাই করতে হবে। একদমই ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে মাংসটা বেশি শক্ত হয়ে যাবে। আমি মাংসর পাশাপাশি ডিমটাকেও ফ্রাই করে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচের সাথে সামান্য পরিমাণ ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম আমার বাসায় বেশি ছিল না। খাবারটা রান্না করাও সহজ, খেতেও মজা এবং স্বাস্থ্যসম্মত। এখন সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি। একটু পরেই নুডলসটা নামিয়ে নেব। আজকে আমরা ছাদে যাই নাই, তাই বেলকুনিতেই বসেছি। আজকে আমার চা খাওয়ার সঙ্গী আমার বড় মেয়ে হয়েছে। এই ব্যালকনিতে বসলে আর বাইরে যেতে ইচ্ছা করে না। আমরা বেশিরভাগ সময় ব্যালকনিতেই আড্ডা দিই। আমার বাসায় যে আসে সে আমার ব্যালকনিটা খুব পছন্দ করে। সন্ধ্যার পর দুজনেই পড়তে বসেছে, দুজন দু জায়গায়। আমি দেখছি ওদের পাশে বসে। সাধারণত সন্ধ্যার পর আমি অন্য কোনো কাজ রাখি না, ওদের সাথেই আমার পুরো সময়টা কেটে যায়। কিন্তু আজকে ব্যতিক্রম হয়েছে, আজকে রাতে রান্না করতে হবে। আজকে ছোট মেয়ে দুপুরেই বলেছে সে রাতে ভাত খাবে না, খিচুড়ি খাবে। আর আমার বাসায় একজন খিচুড়ি খেতে চাওয়া মানে সবাই খিচুড়ি খাবে, সবাই খিচুড়ি পছন্দ করে। আজকে মসুর ডাল আর পোলার চাল দিয়ে খিচুড়ি, আর সঙ্গে ইলিশ মাছ ভাজা। খিচুড়ি বসিয়েছিলাম প্রথমেই, তো মাছটা রেডি করতে করতে আমার খিচুড়ি হয়ে গিয়েছে।
আমি মাছটাকে ডিপ ফ্রাই করব না, তবে এভাবে ফ্রাই করলে মাছটা অনেক মজা লাগে। আমার মাছটা রেডি। আর আমি মসুর ডালের পেঁয়াজু বানিয়েছি। খিচুড়ির সঙ্গে পেঁয়াজু খেতে অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর আপনারাও ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।